নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোলা দিয়ে একেবারে নিরামিষ কচু আলুর দম। খুবই সুন্দর সুস্বাদু কচু আলুর দম একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এখন তো বাজারে কচু প্রচুর পাওয়া যাচ্ছে। এই গাঁঠি কচু একবার কিনে এনে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, ভাত রুটি সব কিছুতেই আপনাদের ভালো লাগবে। কচুর দম তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম কচু নিয়েছি। আর কচুতে প্রচুর মাটি থাকে, এটাকে প্রথমে গোটা অবস্থায় ভালো করে আপনাদের ধুয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে কেটে নেবেন। আর নিয়েছি 2টো আলু মিডিয়াম সাইজে 8টা টুকরো করে নিয়েছি। 3-4 চামচের মতন ছোলা নিয়ে আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আজকে আমি কচুর দমটা তৈরি করব। কচু আর আলুর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে কচু আর আলুটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে বড় চায়ের চামচের 3 চামচ সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল দিয়ে আমি কচুর দমটা তৈরি করে নেব। তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা সাদা জিরে। জিরে আর লঙ্কাটা এখনো ভাজা হয়নি, এর মধ্যেই আমি আলুটা দিয়ে ভেজে নেব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 2 মিনিট আলুটাকে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর আলুটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি লঙ্কা আর তেজপাতাটা এর সঙ্গে তুলে রাখলাম। এখন এই তেলেতে কচুটা আমি ভেজে নেব। কচুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু ভেজে নেওয়ার তেলেতেই আমি কচুটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কচুটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। কচু আলুটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। জিরে আদা লঙ্কা দিয়ে ভালো করে কষে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম। আদা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে ছোলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, ছোলাগুলো সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, কেননা আলু আর কচু কষতে কষতেই নরম হয়ে গেছে, সেই জন্য আমি সেদ্ধ করে ছোলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টমেটো পেস্ট দিয়ে ভালো করে 2 মিনিট কষে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে দিলাম, কেননা কষতে কষতে আলু আর কচু নরম হয়ে গেছে, সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কচুর দমটা আমার তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি নাড়াচাড়া করে নিলাম একটু। কচুর দমটা তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিলে কচুর দমটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এইভাবে ছোলা দিয়ে কচুর দমটা আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন কতটা সুন্দর খেতে হয়। আপনারা তো সব কিছু দিয়েই খেয়েছেন, আপনারা একবার ছোলা দিয়ে খেয়ে দেখুন। কচুর দমটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর এইভাবে ছোলা দিয়ে কচুর দম যদি খেয়ে থাকেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।